কিরে এই স্যার এনে আইলো কিভাবে? স্যারটা না আমি ওনে রাখি আইছি, এনে আইলো কিভাবে স্যারটা? কই স্যার, কিছুই তো হারাই নাই। আপনার জিনিস তো সব সব জায়গায় আছে। আমি যেভাবে রাইখে গেছিলাম এভাবেই তো আছে। হারাইলোটা কি? আচ্ছা হৃদয়, তুমি আমার একটা সত্যি করে কথা কইবা? কি কোন স্যার, আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো? এটা তো প্রশ্নই আসে না। বলেন স্যার, কি সত্যি কথা বলবো? হৃদয়, তুমি কি সত্যি 5 ওয়াক্ত নামাজ পড়ো? জি স্যার, আমি 5 ওয়াক্ত সত্যি নামাজ পড়ি। আমার লাইফের নামাজ কোনো সময় কাজা করি নাই। হৃদয়, আমি একটা বিরাট বড় ভুল করে ফেলেছি, আমার মাফ করে দিও। কি কোন স্যার, আপনি ভুল করছেন মানে? আচ্ছা আপনি ছাড়েন, সবকিছু আমার খুইলা বলেন শুনি। তার আগে তুমি বলো, তুমি আমার মাফ করে দিবা? আমি সবকিছু খুলে কইতাছি। কি কোন স্যার, আপনি হইছেন মালিক, আপনার সবকিছু মাফ করে দিব মানে? কিছুই তো বুঝতেছি না, খুইলা বলেন শুনি। তাহলে তুমি শুনো, এই চ্যাটটা দেখতেছো না? এই চ্যাটটা নে আমি অন্য জায়গায় এনে লুকে রাখছিলাম। স্যার লুগায় লাগছিলেন কে? কিছুই তো বুঝতেছি না, একটু খুইলা বলেন। তাহলে তুমি শুনো, আমি আইসে দেখি তুমি দোকানে নাই গা, তাই এই চ্যাটটা নে আমি অন্য জায়গায় এনে লুকে রাখছিলাম, বুঝছো? এখন আইসে দেখি চ্যাটটা এখানে রয়েছে। স্যার আপনি মনে হয়তো এটা জানেনই না, আল্লাহর ইবাদত করলে আপনি যতই চেষ্টা করেন ওই লোকটাকে কখনো বিপদে পালতে পারবেন না। আমি আল্লাহর কাজ করতে গেছি আর আপনার জিনিসপাতি সব আল্লাহর উপর ছাইরা তয়ে গেছি। যেহেতু আল্লাহর ইবাদত করতে যাইতেছি, এগুলা সব দেখার দায়িত্ব আল্লাহরে। আপনি চাইলে কখনো আমাকে বিপদে পালতে পারবেন না। আর সবকিছুর মালিক তো আল্লাহ তাআলা। আমি চাই আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিক আছে? আর আপনার বলে আপনি অবশ্যই মনে হয় বুঝতে পারছেন। হৃদয়, আমার বলে আমি বুঝতে পারছি, বুঝছো? তুমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঠিক আছে? দোকান ফালায় রেখে তুমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঠিক আছে? তোমার নামাজের টাইম হলে তুমি নামাজে যাবে গা, আর সাথে তুমি আমারও নিয়ে যাইবা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ স্যার, আমি তো বুঝতেই পারি নাই আপনি যে অল্পতেই আপনি শুধরায় যাবেন। আপনার বল আপনি নিজে বুঝতে পারছেন। সবকিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কাকে কোন সময় হেদায়েত দেয় কেউ বলতে পারে না। তাইলে চলেন নামাজটা পড়ে আসি। তাহলে ঠিক আছে, চলো। তো এই ভিডিওটা তো এটাই বুঝতে চাইছি, আল্লাহ তাআলার ইবাদত করলে কখনো কাউকে বিপদে পালতে পারবেন না। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, এটা সবসময় মনে রাখবেন।